দেখবেন নির্বাচন আসতেছে না সামনে, দেখবেন মাহফিলের এই মঞ্চের ভিতরে তারপরে জনসভার ভিতরে বলবে হুজুররা ইসলাম নিয়া ধর্ম লইয়া ব্যবসা করে। আমি বলি বেড়া, ধর্ম লইয়া ব্যবসা করি আমরা 12 মাস টুফি মাথার দিয়া রাখি, খালি ঘুমের টাইম সারা গোসলের টাইমেও আমরা ভিতরে একটা আসিন, তো ডুব দেওয়ানোর সময় হাতে আলগি দিয়া টুফিটা দুটো রাখতো, উঠটা সেটা আবার মাথার দিয়া লইতো। আমি মুশতাক ফয়েজিরে যদি বলে তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে, তুমি দাড়িগুলা কামাই ফেলো, আমি পারবো? কিন্তু আফসোস কি জানেন, আমরা যারা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করে নিয়েছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে মানতে চেষ্টা করি, আমাদেরকে যখন একদল মানুষ ধর্ম ব্যবসায়ী কয় তখন কলজা ফাইটটা যায়। ঠিক কিনা কন? দাদা আব্দুল কাদের হুজুরের গুলি বন্দুকের নল তাক করতে পারবা, উনি কি বলবে? উনি চিৎকার করে বলবে গুলি করলে গুলি করো, গালের ভিতরে খুল লাগাইতে আমার কথা কয় না, পারবো না। পারবে? আমি মুশতাক ফয়েজি পারবো? তো ওরাই আবার দেখবেন নির্বাচন আসতেছে না সামনে, দেখবেন মাহফিলের এই মঞ্চের ভিতরে তারপরে জনসভার ভিতরে বলবে হুজুররা ইসলাম নিয়া ধর্ম লইয়া ব্যবসা করে। আমি বলি বেড়া, ধর্ম লইয়া ব্যবসা করি আমরা 12 মাস টুফি মাথার দিয়া রাখি, খালি ঘুমের টাইম সারা গোসলের টাইমেও আমরা ভিতরে একটা আসিন, তো ডুব দেওয়ানোর সময় হাতে আলগি দিয়া টুফিটা দুটো রাখতো, উঠটা সেটা আবার মাথার দিয়া লইতো। আমরা 12 মাস টুফি মাথার দেউন না, 12 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ুন না, 12 মাস পাঞ্জাবি দেবো কাউ দেউন না, 12 মাস দাঁড়িয়ে রাখুন না। সুদের লোকে যাদের সম্পর্ক নাই, আমরা ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই, আমরা হয়ে গেছি ধর্ম ব্যবসায়ী। আর তফসিল ঘোষণা হইলে যারা বাজার থেকে টুপি কিনা মাথায় দেয়, মাজারে আপনার জিয়ারত দিয়া ওই কি বলে নির্বাচনী প্রচার শুরু করে, পাস করুক আর ফেল করুক, টুপিটা দিয়ে গুল হারাই দেয়। আমরা ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম ব্যবসায়ী না। আমি বলেছি আমরা যারা 12 মাস ইসলামের সাথে সম্পর্ক, আমরা ধর্ম ব্যবসায়ী না। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন গেলে টুপি খুলে দেয়, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? যারা কারে কি কস আন্তাজ বুঝে না কিছু, মনটা যা ধরে তাই কয়, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। যেই কথা বলতে নিছিলাম, নবীজির আয়েশা জিবরাইল সালাম দিলেন, কথা কি মনে আছে? মাঝ রাতে ডাক দিয়া কয় উঠেন। নবীজি চমকাইয়া উঠলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘটনা কি? কয় সিদ্ধান্ত হয়েছে মক্কার কাফেররা আপনাকে মেরে ফেলবে। তাই নাকি? কাহা? কই কি করতে হবে? কয় আল্লাহর হুকুম হয়েছে আপনাকে চলে যেতে হবে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি যদি এখন বলি নরসিংহ গ্রামের মানুষ চলে যেতে হবে তোমাদেরকে ফরিদপুর, আপনারা সবাই কান্নাকাটি করবেন, একজনও যাবেন না। বলবেন হুজুর মরতে হয় বাবার ভিটাতে মরব, তারপরে আমি ফরিদপুর যাব না হুজুর। আপনার দেশের জন্য যেমন টান, আমার নবীর টান তো কোনো অংশে কম না। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সব নবীর মক্কায়। চলে যাওয়া লাগলো আল্লাহর হুকুমে নবী মদিনায়। ঠিক কিনা? অবসলমান আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আল্লাহর ভয় কলজা ভরা। কারণ আল্লাহ শিখাইছে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। দুনিয়ার কে কি বললো ভয় পাওয়ার সময় আপনার নাই। নবী আস্তে করে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, জমিনে হাঁটে আর কান্দে। কানতে কানতে কাবার কিনারে গেলেন, নবীর কলিজায় মানে না। এবার নবীজি চলে গেলেন আবু বকরের দরজায়, গিয়া ডাক দিলেন আবু বকর। আস্তে করে ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মাঝরাত গভীর ঘুমে যখন মানুষ অচেতন, পাখিগুলো ঘুমিয়ে গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে,
প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। এক ডাকে ফিস ফিস শব্দে আবু বকরের তো ঘুম ভাঙ্গার কথা না। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর তুমি কি ঘুমাও না? মাত্র একটা ডাক দিলাম, দরজা খুলে দিলে বুঝলাম না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন? একদিন না আমার কানে কানে বলছিলেন আবু বকর তৈরি থেকো, যে কোনো একদিন চলে যাওয়া লাগবে। সেই দিনের পর থেকে আমি আবু বকর পিঠের ভিতরে বিছানা লাগাই, পিঠের ভিতরে পিঠ, এই দরজার ভিতরে পিঠ লাগাই দাঁড়াই থাকি। কই তুমি ঘুমাও না? আমার স্ত্রী বলেছিল আসেন বিছানায় আইসা ঘুমান, দরজায় কেমনে ঘুমানো যায় নাকি? আমি বলছিলাম আমি এমনিই ঘুমাবো। নবী বলছেন রেডি থাইকো, আমি যদি বিছানায় ঘুমাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী যদি ডাকতে ডাকতে পেরেশান হয়ে যায়, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার বিবি বলেছে আপনি তো মরে যাবেন। আমি চিৎকার করে বিবিকে জানিয়েছিলাম আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী দাঁড়াইয়া এক ডাকের বেশি দুইটা ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহর নবী ডাক ডাক আবু বকর আয় আয় আয়, আর থাকার সুযোগ নাই, চলো রওনা করি। যাওয়ার কথা তিনি মদিনায়, হাঁটা দিলেন তিনি উল্টা দিকে। আবু বকর জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? আল্লাহর নবী মুচকি হেসে কয় কাফেরদেরকে ভুলাই দিতেছি, আমি ভুলি নাই। ওরা তো মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য উল্টা দিকে চলে যাই। আবার ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন সাউর পাহাড়ের কিনারে। আল্লাহর নবী যখন হাঁটতেছেন, আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, ফক ফক আলু ছড়িয়ে পড়তেছে, রাখালেরা গরু ছাগল নিয়ে ওট ভেড়া দুম্বা নিয়ে বেড়া হয়ে যাবে। নবীকে আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহ তো কোরআনে আগেই কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেখ আবু বকর চিন্তার দরকার নাই, আল্লাহ আমাদের সাথে আছে রে, টেনশন করবি না। দেখ 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 পাহাড়ের ভিতরে কোনো গর্ত গুহা খুঁজে পাওয়া যায় কিনা। আবু বকর ঘুরে ঘুরে সাউর পাহাড়ের সেই গুহা পেয়ে গেলেন, সাউর গুহা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে। আল্লাহর নবী কয় চলো যাই। আবু বকর কয় না, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। গুহার মুখে হাত ছড়িয়ে আবু বকর দাঁড়িয়ে গেলেন, আপনি ঢুকবেন না গুহায়। আল্লাহর নবী কয় কেন ঢুকবো না? আমি আগে ঢুকবো পরে আপনি ঢুকবেন। তুমি আগে ঢুকবা কেন? কয় পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনি বাইরে দাঁড়ান আমি একটু দেখে আসি। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ বলবেন না? সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। তুই নিজের জীবনের ঝুঁকি দিয়া গুহার ভিতরে ঢুকতেছো, আমারে ঢুকতে দাও না। আবু বকর কান্দে আর কয় নবী গো, ও নবী আমি আবু বকরের মতো 100 আবু বকর যদি মরে যাই, আমি আবু বকরের মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায়, আমার ইসলাম থাকবে না। আপনার কিচ্ছু হলে ইসলাম থাকবে না গো নবী। আপনি বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি গুহার ভিতরে কিচ্ছু আছে নাকি। আবু বকর খুঁজে খুঁজে দেখলেন, আবার গুহার মুখে দাঁড়াইয়া নবীরা ডাকে ইয়া রাসূলুল্লাহ হালান সাহালান মারহাবা। ও নবী আপনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আপনি গুহার ভিতরে চলে আসুন। নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি মুচকি হেসে বললেন আবু বকর
বলো ক্লান্ত শরীর, ঘুমাইতে পারি নাই রাতের বেলা, শরীর ঝিমঝিম করে, একটু আরাম ফরমাইতে ইচ্ছে হয়। আবু বকর আসন পেতে বসলেন, কুলের ভিতরে মাথা নিয়ে নবীকে শোয়াই দিলেন। আলতো করে চুলের মাঝে বিলি কেটে দেয়, কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আরাম পেয়ে। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। মাথার পাগড়ি ছিল, টান দিয়া খুললেন, ছোট ছোট টুকরা টুকরা কাপড় বানালেন, সবগুলা সাপের গর্ত, পাহাড়ি গর্তগুলো বন্ধ করে দিলেন। কাপড় শেষ হয়ে গেল, গর্ত রয়ে গেল এখনো একটা বাকি। কাপড়, গর্ত, সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা শেষ, গর্ত এখন একটা বাকি। আবু বকর আলতু করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন। তিনি পাটা দিয়ে গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে চায়, পায়ের কারণে বের হতে পারে না। আস্তে করে ছুবল মারল আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নিমিষে নীল হয়ে গেল। এবার আওয়াজ যেন বের না হয়, ব্যথার যন্ত্রণা। আবু বকর ছটফট করে, ব্যথার শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর ছটফট করে। আবু বকর আওয়াজটা বের হইলে নবীর ঘুম ভেঙে যাবে। দাঁত দিয়া ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজ যেন বের না হয়। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর রে, ও আবু বকর, আওয়াজ থামাইবি ঠোঁট কামড় দিয়া ধইরা, চোখের পানি থামাইবি কি দিয়া? আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া? টপ টপ করে দুইটা ছোটা চোখের ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, ডাক দেয়া, আবু বকর, বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি? আবু বকর, আয়েশার কথা বুঝি তোর মনে পড়ছে? আসমার কথা বুঝি তোর মনে পড়ছে? তোর ছেলে আব্দুর রহমানের জন্য বুঝি পরাণ কান্দে? আবু বকর কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? যেই নবীর চেহারার দিকে তাকাইয়া দুধের বাচ্চা দুধ খাবারের কথা ভুলে যায়, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া 3 দিন না খাওয়া মানুষগুলো খাবারের কথা ভুলে যায়, ওই নবী আমার কুলের ভিতরে, আর আমি ঘরের কথা চিন্তা করব। আপনি কেমনে বুঝলেন? কয়, তাইলে আবু বকর কান্দোস কেন? কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বলে আর পারবো না। নবী গো, ও নবী, সাপ আমার পায়ে কামড়াইছে, সাপ আমার পায়ে কামড় দিয়েছে গো নবী। আল্লাহর নবী বললেন, দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা বাড়াই দিলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখে পায়ের ভিতরে সাপের দাঁতের চিহ্ন দেখা যায়, রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে আস্তে করে আঙ্গুলটারে ঠুটে থুয়ে এই জিহ্বার ভিতরে লাগাইয়া একটু লালা নিয়া আস্তে করে সাপের ওই ধ্বংসনের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর যখন লালা মুবারক লাগাইছে আমার পা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। কোনদিন মুশতাক ফয়েজে তোমাদের নরসিংহে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল। আর মনে রাখবা 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের এই ময়দানের মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার যুব সমাজের পরিশ্রম আল্লাহ খালি হাতে ফিরাই দেন নাই। তুমি যদি বলো হুজুর বুঝলেন কেমনে মাহফিল যে কবুল, আমি বোঝার আগে আমার আব্দুল কাদের ভাই বুঝে ফেলেছে। হুজুর নিজেই বলেছে 2 দিন আগেও বৃষ্টি ছিল, আমরা ভয়ে ভয়ে ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না। যে আল্লাহ 2 দিন আগে বৃষ্টি দিয়া আজকে বৃষ্টি না দিয়া অনুকূল পরিবেশ তৈরি করলেন, তিনি বুঝিয়ে দিলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিন বুঝার সুযোগ করে দেয়। প্রমাণ হয়ে যায় সুযোগ দিয়া জান্নাতি বান্দা বানাইয়া আমাদেরকে মাহফিলে হাজির করাইয়া মাহফিলটারে কবুল করাই নিছে আমার আল্লাহ, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লুকও দোয়া না করে যাব না। আমরা সবাই মিলে এখন তওবা করব। দরকার আছে নাকি নাই? কথা কয় না, দরকার আছে নাকি নাই?